ছবির শুরুতে আমরা দেখতে পাই যে মুলিয়া নামের এক ব্যক্তির ছবির সামনে অনেক মোমবাতি জ্বলছে, যেন তারা মুলিয়ার পূজা করছে। এই ঘরে জাদু সম্পর্কিত আরও অনেক জিনিস ছিল। এখন লিন নামের একটি ছেলে যখন কিছু পড়ে এবং একটি বইয়ের মতো বাক্সে একটি বিশেষ চাবি লুকিয়ে রাখে, তখন এখানে আলো নিবতে শুরু করে এবং অবশেষে সর্বত্র অন্ধকার নেমে আসে। লিনের মনে হলো যেন কেউ বাইরে আছে। যখন সে দ্রুত পরীক্ষা করতে গেল, তখন সে মাঠের মধ্যে একটা কোলাহল অনুভব করল, যেন কেউ দ্রুত পাশ দিয়ে চলে যাচ্ছে। সে ভেবেছিল যে মুলিয়া অবশ্যই এখানে আছে, যে আসলে তার শিক্ষক এবং এই গ্রামের নেতা। যখন সে এগিয়ে গেল, তখন সে সবুজের উপর রক্ত দেখতে পেল। প্রতিটি পদক্ষেপে রক্ত বাড়তে থাকে। একটু দূরে যাওয়ার পর তার চোখের সামনে আরও ভয়াবহ দৃশ্য ভেসে উঠল। মুলিয়া তার সামনে মৃত অবস্থায় পড়েছিল। মুলিয়াকে স্পর্শ করার সাথে সাথে তার মাথা ধপাস করে পড়ে গেল। এরপর দৃশ্যটি কেটে ফেলা হয় এবং আমাদের 3 বন্ধু দেখানো হয়। আইনুম মুলিয়ারোর একজন বড় ভক্ত। মুলিয়া মানুষের কাছ থেকে অশুভ শক্তি দূর করার জন্য বিখ্যাত। আইনুম হুবহু মুলিয়ার মতো হতে চেয়েছিল এবং এখানে তার বন্ধু রিনের সাথে অনুশীলন করছিল। আইনুম তার বন্ধুর মাথা নাড়ছিল আর তার বন্ধু অদ্ভুত আচরণের নাটক করছিল। এখানে থাকাকালীন তার তৃতীয় বন্ধু বাগাস বলে, তুমি যা করছো এই ভাবপ অশুভ শক্তি বের হয় না। যদি তুমি অশুভ শক্তিকে তোমার কাছ থেকে দূরে রাখতে চাও, তাহলে তোমার প্রার্থনা করা উচিত। তারা বাগাসের দিকে খুব একটা মনোযোগ দেয় না। সন্ধ্যা হয়ে গেল। এই 2 মেয়ে তাদের হোস্টেলে ফিরে এলো। এই ছাত্রাবাসটি ছিল একটি ইসলামিক স্কুল। যখন সে এখানে টিভিতে অন করল, তখন সেখানে মুলিয়ারোর একটি অনুষ্ঠান দেখানো হচ্ছিল। মানুষ মুলিয়াকে ঈশ্বরের দূত হিসেবে ভাবতে শুরু করে এবং তারা মনে করে যে মুলিয়ারোর ক্ষমতা সমাজের জন্য খুবই সহায়ক। এই শোতে দেখানো হয়েছে কিভাবে মুলিয়া একটি শিশুর পা সারিয়ে তুলেছিলেন। এটা দেখে আইনুম তার প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে গেল এবং মুলিয়ার মতো অভিনয় করতে শুরু করল। ইতিমধ্যে আইনুমের শিক্ষক এখানে আসেন। সে আইনুমকে প্রার্থনা করতে বলে এবং তাকে মুলিয়ার খুব বেশি অনুসরণ না করতেও বলে, কারণ শিক্ষক বিশ্বাস করতেন যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তবে তার ডাক্তারের কাছে যাওয়া উচিত। মানুষ কেন মুলিয়ারোর মতো মানুষের কাছে যায়? আইনুম তার শিক্ষকের কথা শোনে না। সে তাকে বলে যে সে কিছুক্ষণ পরে নামাজ পড়বে। এখন সে টিভি দেখছে। দৃশ্যটি কাটার পর আমরা অবশেষে মুলিয়াকে দেখতে পাই। অফিসের বাইরে একজন লোক তার মেয়েকে নিয়ে বসেছিল। তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু সে তার মেয়েকে চিন্তা না করতে বলল, এখন আমরা অনেক ধনী হব। এই কথা বলতে বলতে সে মুলিয়ার কাছে গেল। মুলিয়া আগে থেকেই জানত সে কি চায়, তাই সে বাক্সের উপর হাত রাখতে বলল এবং কিছু পড়ার সময় লোকটির হাতে ছুরিকাঘাত করল। লোকটি প্রচণ্ড ব্যথা অনুভব করছিল এবং রক্তপাত শুরু হয়েছিল। লোকটি তার হাত তুলতে যাচ্ছিল, কিন্তু মুলিয়া আবার বাক্সের উপর হাত রাখল। সে আবার তার মন্ত্র উচ্চারণ করলে এবং লোকটির হাতে কিছু একটা রাখল। আশ্চর্যজনকভাবে লোকটির গভীর ক্ষত 1 সেকেন্ডের মধ্যেই সেরে গেল এবং যখন সে নিচ থেকে বাক্সটি খুলল, তখন তাতে প্রচুর টাকা ছিল। এই টাকা দেখে লোকটি আরও লোভী হয়ে উঠল এবং মুলিয়াকে বলল, আমি আরও টাকা চাই। মুলিয়া তাকে বলল যে এখন তোমাকে একটা ত্যাগ স্বীকার করতে হবে, যার জন্য লোকটি সম্ভবত রাজি হয়ে গেছে। বাইরে আমরা তার মেয়েকে অজু করতে দেখলাম। এটা করার সময় তাকে বিভ্রান্ত করার জন্য পাশের কলটি বারবার খোলা হচ্ছিল। সে অনেকবার এটি বন্ধ করে দিল এবং তারপর সে এই সব ছেড়ে নামাজ পড়া শুরু করল। এই সময় আমরা তার পিছনে একটি শয়তানকে দেখতে পেলাম, যা হঠাৎ তার খুব কাছে চলে এসেছিল। দৃশ্যটি এখান থেকেই কেটেছে। এখন রাতের দৃশ্যে আমরা আইনুম এবং রিনকে দেখতে পাই। যখন তারা বাজার থেকে ফিরছিল, হঠাৎ রিনের মনে পড়ল যে সে কিছু নিতে ভুলে গেছে। আইনুমকে এখানে রেখে সে ফিরে গেল এবং বাজার থেকে কিছু আনতে গেল এবং তারপর আইনুম একটি স্বপ্ন দেখতে শুরু করল। এটাই ছিল মুলিয়ারোর দৃষ্টিভঙ্গি। সে অন্ধকারে দাঁড়িয়ে ছিল এবং আইনুমকে বলল যে তুমি শীঘ্রই আমার মতো হয়ে যাবে। এই বলে সে হাতে থাকা ছুরি দিয়ে গলা কেটে রক্তপাত শুরু করে। আইনুম ভীষণ ভয় পেয়ে গেল এবং সেখানেই পড়ে গেল। রিন যখন এখানে এসেছিল, এখানে এরকম কিছুই ছিল না। সে তাকে নিয়ে হোস্টেলে ফিরে গেল এবং যখন সে হোস্টেলে ফিরে এলো, তখন সে জানতে পারল যে মুলিয়া সত্যিই মারা গেছে। তাহলে আইনুম যে স্বপ্ন দেখেছিলেন তা কি সত্যি ছিল? আইনুমকে এখানে বিভ্রান্ত করার জন্য সে আরও একটি সত্য জানতে পারে যে সে আসলে মুলিয়ার মেয়ে এবং ওয়াক, যাকে সে সবসময় তার বাবা বলে মনে করত। আইনুমের মা তাকে ওয়াকের কাছে দিয়েছিলেন যাতে এখানে থেকে আইনুমের লালন পালন ভালো হয়। ওয়াক আইনুমকে আরও বলে যে তার আসল মা চাননি যে সে মুলিয়ার সাথে তোমার দেখা হয়। এই সব শোনার পর সে কেবল ওয়াকের উপর আস্থা হারিয়ে ফেলে না, বরং এখন সে ওয়াককে ঘৃণা করতে শুরু করে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই মুলিয়ার শেষকৃত্যে যাবে।
ওয়াক তার সিদ্ধান্তে কোনো বাধা সৃষ্টি করে না এবং তার মায়ের দেওয়া জিনিসপত্র দিয়ে চলে যায়। এইসব দেখে আইনুম তার অতীতের কথা মনে করে দুঃখিত হয়ে ওঠে এবং সকাল হওয়ার সাথে সাথে সে বাগাস এবং রিনের সাথে মুলিয়ার শেষকৃত্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই অবাক হয়ে গেল যে একজন বাবা কিভাবে এত বছর ধরে তার মেয়ের কাছ থেকে দূরে থাকতে পারেন। তারপর আইনুম তাদের দুজনকেই বলল যে হয়তো ওয়াক মিথ্যা বলেছে যে আমি তার সাথে দেখা করতে চাই না এবং আমি শুধু জানি যে আমার বাবা নেই, আমার বাবা মা মারা গেছেন। যাই হোক, মুলিয়ার শহরে যাওয়ার সময় আইনুম পথে একটি রাক্ষসকে দেখতে পায় যে আইনুমের নামও নিয়েছিল। এটা দেখে সে ভয় পেয়ে গেল, কিন্তু তারপর সে ভাবল এটা একটা মনের ভুল হবে, কারণ রিন আর বাগাস সেখানে কাউকে দেখেনি বা তার নামও শোনেনি। যাই হোক, তারা এখন এখানে পৌঁছেছে। মুলিয়ার মৃত্যুতে সবাই খুব দুঃখিত ছিলে। আইনুমকে দেখে লিন, যে ছেলেটিকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, তার সামনে এসে দাঁড়ায়। হয়তো সে তাকে চিনতে পেরেছিল। লিন আইনুমকে বলে যে তুমি চাইলে মুলিয়াকে দেখতে পারো এবং মুলিয়াকে স্নানও করাতে পারো। এই কথা শুনে রিনের একটু অদ্ভুত লাগলো যে মহিলারা পুরুষদের স্নান করায় না। তারপর বাগাস বলল যে হয়তো সে এই গ্রামের একজন ঐতিহ্যবাহী। আইনুম এখানে মুলিয়ার কাছে আসে এবং দেখে যে মুলিয়ার গলা ঠিক ঠিক সেভাবেই কাটা ছিল যেমনটা সে দেখেছিল। এখন তার গলায় সেলাই দেওয়া হয়েছে। যাই হোক, আইনুম তাকে স্নান করিয়ে বাইরে বেরিয়ে আসে। মুলিয়ার মৃত্যুর পর বাকি সবাই এতটাই দুঃখিত হয়েছিল যে তারা কাঁদছিল। এখন মুলিয়াকে কবর দেওয়ার সময় আমাদের দেখানো হয়েছে যে মুলিয়ার মুখ কালো হয়ে গেছে এবং তাকে দাফন করার আগেও মুসলমানদের নামাজ পড়া হচ্ছিল না। আসলে লিন এখানে কিছু অদ্ভুত প্রার্থনা পড়ছিল। আইনুম, রিন এবং বাগাস কিছুই জানত না। সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর তারা এখন বাড়িতে ফিরে এসেছে, যেখানে লিন আইনুমকে বলে যে মুলিয়া তোমার জন্য কিছু রেখে গেছে, আমি তোমাকে সেটা দেখাবো। রিন আর বাগাস যখন ওর সাথে যেতে শুরু করলো, লিন ওদের থামালো। এখানে আজেং নামের একটি মেয়ে এসেছিল যে গর্ভবতী ছিল। আইনুম জানতে পারে যে সে তার তৃতীয় মা। তাকে দেখে আইনুম অনুরোধ করল যে দয়া করে আমার বন্ধুদের আজ এখানে থাকতে দিন। ওই মহিলা কিছুই বললেন না। সে চলে যাওয়ার পর রিন বাগাসের সাথে কথা বলতে শুরু করে যে হয়তো আইনুম মুলিয়ার ক্ষমতা পেতে চলেছে। কিন্তু এই কথা শুনে সেই মহিলা রেগে যান এবং তাদের হুমকি দেন যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের চলে যাওয়া উচিত এবং আইনুমকেও নিয়ে যাওয়া উচিত। এই দুজন বুঝতে পারল না সে কি বলছে। এখানে আমরা লিন এবং আইনুমকে দেখতে পাই। আইনুম লিনকে জিজ্ঞেস করে, আমার বাবা কেমন মানুষ ছিলেন আর আমার বাবাকে এত খারাপভাবে কে মেরেছে? এই সব বলার আগেই লিন সেখান থেকে চলে যায় এবং এইবার আইনুম পর্দার আড়ালে একটি মানুষের ছায়া দেখতে পায়। আইনুম পর্দা সরিয়ে ফেলল কিন্তু কিছুই দেখতে পেল না। আইনুম চলে যাচ্ছিল কিন্তু সেই ছায়াটা তার কাছে এসে পড়ল এবং পিছনে ফিরলে আইনুমের নাম ধরে ডাক দেয়। সেই শয়তান আইনুমকে আক্রমণ করেছিল। এই একই শয়তানকে আইনুম পথে দেখেছিল। এখানে আমরা দেখতে পাই লিন আইনুমের জন্য একটি বই এনেছে এবং নিজেকে সামলাচ্ছে। লিন বলছে, যদি তুমি জানতে চাও তোমার বাবা কেমন মানুষ ছিলেন, তাহলে তিনি যা করেছিলেন তাই করো এবং মুলিয়া এটাই চেয়েছিল। এই বলে সে তাকে একটি বই দিতে চলে যায় এবং বলে যে সে তাকে রাতে মুলিয়ার বিশেষ জায়গায় নিয়ে যাবে, যেখানে তোমাকে একা যেতে হবে। হয়তো সেখানে গেলে তুমি বুঝতে পারবে তোমার বাবা কেমন মানুষ ছিলেন। সকালে আমরা বাগাসকে কাছের একটি মসজিদে যেতে দেখি এবং আশ্চর্যজনকভাবে এটি ছিল নির্জন এবং নোংরা ছিল। হয়তো কেউ অনেকদিন ধরে এটি ব্যবহার করেনি। সে নামাজের জন্য আজান দিতে যাচ্ছিল কিন্তু লিন সেখানে এসে বলল, যদি তুমি নামাজ পড়তে চাও তাহলে একা নামাজ পড়ো, কারণ আমাদের গ্রামে একটা ঐতিহ্য আছে যে কেউ নামাজ পড়ে না। এখন সে একাই নামাজ পড়ে। নামাজ পড়ার সময় তার মনে হলো কেউ তার সাথে নামাজ পড়ছে। সেজদায় যেতেই সে তার কাছে মুলিয়ার কাটা মাথা দেখতে পেল। সে ভয় পায় কিন্তু সে নামাজ পড়তে থাকে এবং যখন সে তার প্রার্থনা শেষ করে তখন সে সেখানে কাউকে দেখতে পায় না। অদ্ভুত ব্যাপার হলো নামাজের জায়গাটিও তার নির্ধারিত দিক থেকে উল্টো দিকে ঘুরিয়েছিল। এই সব দেখে সে ভয় পায় এবং আইনুম এবং রিনকে বলে যে এটা একটা অদ্ভুত জায়গা এবং এখানে কোন নামাজ পড়া হয় না, এমনকি এখানকার লোকেরাও বছরের পর বছর ধরে আজান শোনেনি। রিনও অবাক হয়ে গেল যে এখানকার মানুষ যদি নামাজ না পড়ে তাহলে এখানে মসজিদ কেন তৈরি করা হলো। তারপর সে মনে করে যে অশুভ শক্তি দ্বারা আচ্ছন্ন একটি স্থানে লোকেরা প্রার্থনা করে না। পরের দৃশ্যে রিন এবং আইনুমকে একসাথে বসে থাকতে দেখানো হয়েছে। রিন তার নখ কাটছিল, ঠিক তখনই সে ভুল করে তার বুড়ো আঙুল কেটে ফেলে। সে আইনুমের কাছে আসে এবং আইনুম মুলিয়ার মতো অদ্ভুতভাবে বলে যে তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে, কিন্তু রিন তাকে দেখে চিন্তিত হয়ে পড়ে। এখন আমরা আইনুমের ঘরের কাছে বাগাস দেখতে পাচ্ছি। এদিকে আইনুম পেছনে থেকে এসে রিনের কথা জিজ্ঞাসা করে, কারণ তারা তাকে অনেক দিন ধরে দেখেনি। যখন তারা ঘরের ভেতরে চলে যায়
রিন ভেতরে বসেছিল এবং হঠাৎ রিনের সামনে বসা আইনুম অদৃশ্য হয়ে যায়। এর মানে হলো যদি আসল আইনুম তার পিছনে থাকে তাহলে তার সাথে বসা আইনুম ছিল একটি শয়তান। রিন তার রেকর্ডিং ক্যামেরাও চালু করেছিল এবং যখন সে চেক করল সে নিজের সাথে কথা বলছিল এবং আইনুম সেখানে ছিল না। এই সব দেখে তারা আরো ভয় পেয়ে যায় এবং তাদের হোস্টেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আইনুম বলে যে সে তার বাবার পথ অনুসরণ করতে চায়, যদি তারা তাকে ছাড়াই চলে যেতে চায় তাহলে তারা যেতে পারে। বাগাস তার কথা শুনে হতবাক হয়ে যায় এবং আইনুমের হাতে বইটি তুলে নিতে চায়, কিন্তু আইনুম তাকে বইটি দেয় না এবং রাগ করে সেখান থেকে চলে যায়। দৃশ্যটি কেটে ফেলা হয় এবং আমাদের একটি নতুন চরিত্র দেখানো হয়, একটি ছেলে যে আইনুমের তৃতীয় মায়ের সাথে থাকে। সে আইনুমের দ্বিতীয় মায়ের ছেলে। এই ছেলে রহমত তার মাকে জিজ্ঞেস করে আইনুম এখানে কেন এসেছে, কিন্তু তার মায়ের কাছে এর কোনো উত্তর নেই। রাতে আমরা দেখতে পাই যে আজেং যখন ঘুমাচ্ছিল তখন সে টর্চ জ্বালানোর সময় তার বিছানায় কাউকে দেখতে পায়। এটি ছিল তার ছেলে রহমত। সে ভয় পেয়ে তাকে বসতে বলে। সে ভয় পেয়ে গেল এবং আজেং তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা? সে বলল, আমি মুলিয়াকে ঘরে ঢুকতে দেখেছি। এটা শুনে সেও ভয় পেয়ে যায়। তারা বিছানার চাদর গায়ে দিয়ে বসে থাকে। হঠাৎ ঘরে দেখতে পায় তারা মুলিয়ার পা হাঁটতে দেখে। তারা ভয় পেয়ে চিৎকার করে, কিন্তু যখন আজেং তার ছেলেকে দেখে তখন সে রাক্ষসে পরিণত হয়। সে আজেংকে ভীষণ ভয় দেখায়। তারপর সে জেগে ওঠে এবং জানতে পারে যে এটি তার স্বপ্ন ছিল। রাতে লিন আইনুমকে মুলিয়ার গোপন স্থানে নিয়ে যায় এবং বলে যে তুমি মুলিয়ার মেয়ে এবং এখন তোমার উপর বিশাল দায়িত্ব। এই বলে সে একটি ছুরি গরম করে তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। আইনুম ব্যথায় কাতর হয় এবং তার ছোট ভাই রহমতের দর্শন পায়। যখন সে তার স্বপ্নে হারিয়ে গেল তখন আমরা একটি ভৌতিক দৃশ্য দেখতে পাই যেখানে রাক্ষসটি তার হাত ও পা থেকে রক্ত চুষছিল। দৃশ্যটি কেটে ফেলা হয় এবং আমাদের দেখানো হয় যে রহমতের রেডিও হঠাৎ চালু হয়ে যায় এবং মুলিয়া তাতে কথা বলছিল। রহমত ভয় পেয়ে যায় এবং সাথে সাথে এটি বন্ধ করে দেয়। ইতিমধ্যে সে তার বাড়ির বাইরে খসখস শব্দ শুনতে পায়। বাইরে আইনুম ছিল যার পিছনে লিন বাতি নিয়ে হাঁটছিল। সে তাকে একটা অদ্ভুত হাসি দেয় এবং দেখা যায় যে গ্রামবাসীরা আইনুমকে অনুসরণ করছে, ঠিক যেমন তারা আগে মুলিয়াকে অনুসরণ করত। ভয় পেয়ে রহমত বাগাসের কাছে যায় এবং তাকে সতর্ক করে দেয় যে শয়তান শীঘ্রই আইনুমকে ধরে ফেলবে। তুমি যদি চাও তাহলে তাকে বাঁচাও। বাগাস বুঝতে পারছিল না কি হচ্ছে। রহমত জিজ্ঞেস করে, তুমি কি জানো কিভাবে নামাজের জন্য আজান দিতে হয়? বাগাস বলল, হ্যাঁ। রহমত বলল, তাহলে নামাজের জন্য দাও, তারপর তুমি সবকিছু জানতে পারবে এখানে কি ঘটছে। তার নির্দেশ অনুযায়ী বাগাস নামাজের জন্য আজান দিতে শুরু করে। যখন সে নামাজের জন্য ডাকছিল তখন গ্রামবাসীরা মাথা ব্যথায় ভুগছিল। তাদের নাক মুখ দিয়ে রক্তপাত শুরু হয়েছিল। এমনকি আইনুমও ব্যথায় কাতরাচ্ছিল এবং আয়না থেকে আইনুমের ছায়া তাকে দেখছিল, হাসছিল। বাগাস, যিনি নামাজের জন্য আজান দিচ্ছিলেন, তার গলাও ফেটে যাচ্ছিল। রক্তপাত শুরু হলো এবং সে নামাজ বন্ধ করে দিল। নামাজ শেষ হওয়ার সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আইনুম বুঝতে পারে যে কিছু একটা খারাপ আছে। এই সব শেষ করার জন্য তাদের নামাজ পড়তে হবে। সে তৎক্ষণাৎ মসজিদে থাকা রিন এবং বাগাসের কাছে ছুটে যায়। তার খারাপ অবস্থা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং বলে যে আমাদের অবিলম্বে নামাজ পড়তে হবে। বাগাস এবং আইনুম নামাজ পড়তে শুরু করে এবং রিন তাদের পাহারা দেয়। সে দেখতে পায় রহমত গোপনে তাদের দেখছে। যখন বাগাস প্রার্থনা শেষ করে তখন সে ছাদে আইনুমকে দেখতে পায়। তার দাঁত ভয়ঙ্কর এবং রক্তক্ষরণ হচ্ছিল এবং তার চোখ দেখে মনে হচ্ছিল যে কোনো ভূত তাকে ধরে ফেলেছে। সে তাড়াহুড়ো করে নেমে পড়ে এবং রহমতকে শেষ করার আগেই তাকে আক্রমণ করে। আজেং এসে রহমতকে তার হাত থেকে রক্ষা করে। রহমত চলে যাওয়ার সাথে সাথে আইনুম তার জ্ঞান ফিরে পায়, কিন্তু সে কি করেছিল তা মনে করতে পারে না। তারা বাড়িতে আসে এবং লিন রাগের সাথে বাগাস এবং রিনকে বলে যে তোমরা আমাদের গ্রামের ঐতিহ্যকে সম্মান করছো না। আমাদের গ্রামবাসীরা এতে কষ্ট পাচ্ছে। যদি তোমরা আমাদের নিয়ম অনুসারে আমাদের সাথে থাকতে না পারো তাহলে চলে যাও। এই কথা শুনে আইনুম রেগে এখানে আসে এবং আজেংকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। এখানে আজেং এবং রহমত তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের বাবা ভালো মানুষ ছিলেন না। সে আরও জানতে পারে যে রহমত আজেংয়ের নয় বরং মুলিয়ার দ্বিতীয় স্ত্রীর ছেলে, যার মৃতদেহ কেউ দেখেনি। রহমতের পা অক্ষম ছিল এবং মুলিয়াও ঠিক করতে পারছিল না। আইনুম তার বাবার বিরুদ্ধে এই সব সহ্য করতে পারছিল না। সে বুঝতে পারছিল না যে তার বাবা খারাপ কাজে জড়িত। সকালে বাগাস এবং রিন তাদের শহরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা আইনুমকেও তাদের সাথে চলে যেতে বলে, কিন্তু সে রাজি হয়নি। রহমত তাদের তার ঘরে নিয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে মুলিয়া যাদের সুস্থ করেছিল তারা কেন প্রার্থনা করতে পারে না। রহমত ইতিমধ্যেই তার বাবার সম্পর্কে অনেক খোঁজাখুঁজি করেছে,
সে এই তথ্যটি বাগাস এবং রিনকে দেয়। সে আরও জানতে চেয়েছিল যে তার বাবা কোথা থেকে শক্তি পান। সে এমনকি তাদের বলে যে ক্ষমতা পেলে সবাই মুলিয়ার উপর নির্ভর করত, এমনকি তারা টাকার জন্য মুলিয়ার কাছে আসে। রহমত আরও অনেক কিছু জানে এবং সে সেগুলো বেসমেন্টের একটি গোপন কক্ষে নিয়ে যায়। আমরা শুরুতে যে ঘরটি দেখেছিলাম, তারা বইগুলো দেখল এবং একটি বই থেকে একটি চাবি পেল। এই চাবিটি বেসমেন্টের একটি গোপন দরজা খুলে দেয়। রহমত তাদের জন্য দরজা খুলে দেয়, কিন্তু সে সিঁড়ি বেয়ে উঠতে না পারার কারণে এগোয় না। রিন রেকর্ডিং শুরু করে এবং বাগাস এগিয়ে যাচ্ছিল। যখন সে তার পিছনে এগোচ্ছিল, তখন এক জায়গায় মুলিয়ার ছবি ছিল, যেখানে সে একটি ছবি দেখতে পেল এবং যখন সে চলে যেতে চাইল, তখন এই ছবির পুঁতি তার পথে ছড়িয়ে পড়ল। সে এই সব রেকর্ড করতে শুরু করে এবং যখন সে তার ক্যামেরাটি ছবির দিকে তুলে, তখন সে দেখতে পায় যে সাদা পোশাক পরা কেউ একজন তার সাথে বসে আছে। সে হঠাৎ রিনকে আক্রমণ করে এবং বাগাস তার চিৎকার শুনে সাথে সাথেই এখানে আসে। সে রিনকে সাথে করে নিয়ে এগিয়ে যেতে যেতে তারা আরেকটি দরজা খুঁজে পায়, কিন্তু তার চাবিটি পায় না। রিন তার চুলের কাঁটা খুলে ফেলে এবং বাগাস দরজা খুলে দেয়। তারা ভেতরে যাওয়ার আগেই অনেক কালো হাত তাদের শক্তি দিয়ে তাদের ভিতরে টেনে আনতে শুরু করে। তারা যখন বাইরে বের হচ্ছিল, তখন দরজা খুলছিল না, তাই তারা কোনোভাবে দোয়া করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। তারা ঘুরে দেখল অনেক লোক তাদের সামনে সিজদায় পড়ে আছে। বাগাস ভয় পেয়ে দোয়া পড়তে শুরু করল। এই কারণে দরজা খুলে যায় এবং তারা অবশেষে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রিনের ক্যামেরা সেখানে রয়ে যায়। কথিত আছে যে আইনুম গ্রামে অজ্ঞান অবস্থায় হেঁটে যাচ্ছিল, এমনকি তার মাও তাকে দেখছিলেন। গ্রামবাসীরা তাকে এক নিদ্রায় অনুসরণ করছিল এবং তাকে নেতা ভেবে খুশি হয়েছিল। এই সময় রহমত তার মায়ের কাছে আসে এবং তাকে বলে যে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, আমরা আর এখানে থাকতে পারছি না। তার কথা শুনে তার মা ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। গ্রামবাসীরা আইনুমকে তাদের সমস্যাগুলো বলছিল এবং আইনুম সেগুলো সমাধান করছিল। ইতিমধ্যে বাগাস এবং রিন এসে আইনুমের মাথায় তার জ্যাকেট পরিয়ে দেয় যাতে সে জ্ঞান ফিরে পায়। যেহেতু সে জানে যে এই সময় আইনুমের মধ্যে একটি রাক্ষস আছে, কিন্তু আইনুম বাগাসকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। রিন এবং বাগাস বুঝতে পারছিল না যে তারা কিভাবে আইনুমকে সুস্থ করবে। যখন তারা রহমত এবং তার মায়ের কাছে সাহায্য চাইতে যায়, তারা দেখতে পায় যে তারা ইতিমধ্যেই চলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই আইনুম সম্পূর্ণরূপে খারাপ অবস্থায় ছিল এবং তার চোখ লাল ছিল। সে শয়তানের মতো আচরণ করছিল। এখন শয়তানটি তাকে তার বাবার জীবনের স্বপ্ন দেখায়। দর্শনে দেখানো হয়েছে যে মুলিয়া কালো জাদু করে এবং তার শক্তি শয়তানদের দ্বারা পায়। যখন আজিং এটা জানতে পারে, তখন সে রেগে যায় এবং এই সব দেখে সে মুলিয়ার সাথে থাকতে অস্বীকৃতি জানায়, কারণ সে জানত যে মুলিয়ার সন্তানের মা হওয়ার পর সে কেবল একটি বলি হয়ে থাকবে। সে মারা যাবে এবং তার সন্তান অভিশাপে পরিণত হবে। তার সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে না এবং এই কারণেই মুলিয়ার কোনো স্ত্রী বেঁচে ছিলেন না। যখন মুলিয়া বুঝতে পারল যে তার স্ত্রী তার জন্য বিপদ হয়ে উঠেছে, তখন সে তাকে হত্যা করার জন্য এগিয়ে গেল। তার গলা টিপে হত্যা করার আগেই রহমত এসে ছুরি দিয়ে মুলিয়ার মাথা শরীর থেকে আলাদা করে দিল, তাকে হত্যা করল। এই হত্যাকাণ্ড লুকানোর জন্য তারা মুলিয়ার মৃতদেহ জঙ্গলে রেখেছিল। এখানে মুলিয়ার ঘরে সবাই আইনুমের সামনে ঝুঁকে পড়ে। যেমন মুলিয়ার দৃষ্টি পূর্ণ হয়, আইনুম জঙ্গলের দিকে দৌড়ে যায়, কারণ সে জানতে পারে যে রহমত এবং তার মা পালিয়ে যাচ্ছে। সে তার বাবার মৃত্যুর জন্য রহমতের উপর প্রতিশোধ নিতে চায়। সে এসে রহমতকে আক্রমণ করে। তার মা পিছন থেকে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করে। সে আইনুমের পা ধরে ধারালো কিছু দিয়ে আঘাত করতে শুরু করে। আইনুম রাগে আজিংয়ের পিছনে ছুরি মারতে থাকে। রহমত সেখান থেকে দৌড়ে যায় এবং পথে বাগাসের সাথে দেখা হয়। সে তার মাকে বাঁচানোর জন্য তাদের কাছে সাহায্য চায়। যখন তারা ফিরে আসে, তখন তারা সেখান থেকে নিখোঁজ ছিল। তারা এখন তাড়াতাড়ি তাদের দুইজনকে বাঁচাতে তার বেসমেন্টে যায়। তারা জানত যে এই জাদু ভাঙার কোনো না কোনো উপায় অবশ্যই আছে। তারা একটি পৃষ্ঠা থেকে জানতে পারে যে যে ব্যক্তি শয়তানের কবলে পড়ে তাকে কেবল তার রক্তের সম্পর্কের লোকেরাই হত্যা করতে পারে। এই কারণেই কেবল রহমতই তার বাবাকে হত্যা করতে পেরেছিল। এখন যদি তারা এখান থেকে অশুভ শক্তির অবসান ঘটাতে চায়, তবে রহমতকে আইনুমকে হত্যা করতে হবে, কিন্তু এটাও সম্ভব ছিল যে আইনুমকে হত্যা করার পর অশুভ শক্তি রহমতকে আয়ত্ত করে নিবে। তারা এটাকে ভালো প্ল্যান মনে করে না এবং এই জাদু ভাঙার জন্য তারা একটি নতুন প্ল্যান ভাবতে শুরু করে। তারা একসাথে নামাজ পড়ার অন্য উপায় খুঁজে বের করে, কিন্তু গ্রামবাসীদের নামাজের জন্য কিভাবে রাজি করাবে, এটাও একটা চ্যালেঞ্জ ছিল। তারা এই সব ভাবছিল যে আইনুম আহত আজিংকে বাইরে নিয়ে আসে এবং রহমতকে ফোন করে বলে যে যদি সে বেরিয়ে না আসে তাহলে সে তার মাকে মেরে ফেলবে। আইনুমের মতো গ্রামবাসীরাও রেগে গেল।
রহমত বেরিয়ে এসে চিৎকার করতে শুরু করে এবং তার বাবার সম্পর্কে সবাইকে সত্য কথা বলে যে সে ভালো মানুষ ছিল না, সে একজন শয়তান ছিল এবং তার ইচ্ছা পূরণের জন্য সে তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল। সে তোমাদেরকে পৈশাচিক শক্তি দিয়ে সুস্থ করেছে। সে ছিল এমন এক জন্তু যে ত্যাগের জন্য তার সমস্ত স্ত্রীকে হত্যা করেছিল এবং তার বাচ্চাদের অভিশাপ দিয়েছিল। আমি হাঁটতে পারি না। তোমরা কি কখনো ভেবেছ যে মুলিয়া সবাইকে সুস্থ করেছে কিন্তু সে কেন নিজের সন্তানকে সুস্থ করতে পারেনি? আইনুম তার কথা শুনে রেগে যায় এবং তাকে হত্যা করার জন্য এগিয়ে যায়, কিন্তু এবারও আজেং তার ছেলেকে বাঁচাতে তার পা ধরে। আইনুমের ভেতরের শয়তানটি রেগে যায় এবং একটি পাথর তুলে আজেংকে মেরে ফেলে এবং বেশ কয়েকবার তার মাথায় আঘাত করে। এই ঘটনা দেখে গ্রামবাসীরা বুঝতে পারে যে আইনুম মানুষ নয় কিন্তু তার মধ্যে একটি শয়তান আছে। তারা আইনুমকে একটি গাছের সাথে বেঁধে দেয়। ইতিমধ্যে লিন এখানে আসে এবং জানতে পারা হয় যে এটি লিনের পরিকল্পনা ছিল। তার মেয়ে অসুস্থ ছিল এবং মুলিয়া তাকে সুস্থ করার আগেই মারা গিয়েছিল। সে জানত যে কেবল তার বংশের একজনই মুলিয়ার ক্ষমতা নিতে পারবে। এই কারণেই সে ইচ্ছাকৃতভাবে তার মৃত্যুর খবর ছড়িয়ে দিয়ে আইনুমকে এখানে ডেকেছিল। সে আইনুমের দেহ একটি শয়তানকে দখল করার জন্য আচার অনুষ্ঠান করেছিল। মুলিয়া এক শয়তানের পূজা করত এবং আজেং এটা জানত, তাই সে আইনুম এবং তার বন্ধুদের চলে যেতে বলল, কিন্তু তারা শোনেনি। এখন যখন লিন আইনুমকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, তখন শয়তান রাগে তাকে তুলে নেয়। তারপর তাকে মাটিতে ছুঁড়ে ফেলে এবং বর্ষা দিয়ে হত্যা করে। শয়তান আইনুমের দেহের মাধ্যমে সবাইকে বলে যে সে আমার এবং তার দেহ আমার। এটি দেখে বাগাস নামাজ পড়তে শুরু করে। যখন তিনি নামাজ পড়ছিলেন, তখন আইনুম ছাড়া গ্রামবাসীরা দূর থেকে উচ্চস্বরে কণ্ঠস্বর শুনতে পেল। যখন তারা ভেতরে গিয়ে পরীক্ষা করে দেখল, ঘরটি উল্টো করে ঝুলানো মৃতদেহে ভরা। ক্ষমতা পাওয়ার জন্য শয়তানের জন্য মুলিয়া এই সমস্ত ত্যাগ স্বীকার করেছিল। যখন গ্রামবাসীরা সেই স্থানে থাকে, তখন লিনকে আইনুমের দেখাশোনা করতে হয়, কিন্তু আইনুম হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আইনুম মানুষের সামনে 1 সেকেন্ডের মধ্যে এখানে পৌঁছে যায়। যখন সে সামনে আসে, মৃতদেহগুলি তার সামনে ঝুঁকে পড়ে। গ্রামবাসীরাও এই অদ্ভুত দৃশ্য দেখে ভয় পেয়ে যায় এবং আইনুমের ভেতরের শয়তানটি হাসে। শয়তান বলে যে পুরো গ্রাম আমার উপর বিশ্বাস করতে করতে ঈশ্বরের উপর বিশ্বাস ত্যাগ করেছে। এই কথা বলে শয়তান সবাইকে তার সামনে নত করে দিল। বাগাসও ঝুঁকে পড়ে, কিন্তু পুরোপুরি নয়, কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে। সে জোরে জোরে দোয়া পড়তে শুরু করে। গ্রামবাসীরাও এই শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য তার পিছনে দোয়া পড়তে শুরু করে। এখন যেহেতু তারা একসাথে এটি করে, আইনুম মাটিতে পড়ে যায় এবং শয়তান তার শরীরে কষ্ট পায় এবং অবশেষে সে আইনুমের শরীর ছেড়ে চলে যায়। এরপর তারা পরিষ্কার পোশাক পরে একসাথে নামাজ পড়তে শুরু করে। তারা তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, কিন্তু এটি করার সময় লিন লক্ষ্য করে যে তার হাতের তবিটি ভেঙে গেছে। তবির পুঁতি আইনুমের জায়গায় চলে যায়। যখন সে আইনুমকে দেখে, তখনও সে আচ্ছন্ন ছিল। শয়তান তখনও তাকে তার বাবার পথে চলতে প্ররোচিত করছিল, কিন্তু আইনুমের মধ্যে একটা ভালো আত্মা ছিল। সে সবসময় ঈশ্বরে বিশ্বাস করত। এমনকি এখন যখন সে ঈশ্বরে বিশ্বাস করতে থাকে, তখন শয়তান হেরে যায় এবং তার শরীর ছেড়ে চলে যায়, তাই সে তার প্রার্থনা চালিয়ে যায়। শয়তানের দখল এখানেই শেষ হয়ে যায় এবং ছবিটিতে পরের দিন সকালে আজেংয়ের শেষকৃত্য দেখানো হয়। তার মৃত্যুতে তারা সকলেই শোকাহত ছিল। মুলিয়া যাদের বলি দিয়েছিলেন তাদের সকলের মৃতদেহ সমাহিত করা হয়েছিল। এখানে আমরা দেখতে পাই ওয়াক আইনুমের সাথে দেখা করতে এসেছে, যে তাকে লালন পালন করেছে। আইনুম তাকে দেখে খুশি হয়। সে তার বাবাকে ধন্যবাদ জানায় যে সে তাকে সঠিক পথ দেখিয়েছে, যার কারণে আজ সে রক্ষা পেয়েছে। সিনেমার শেষে আমরা দেখতে পাই যে বাগাস ওয়াকে মুলিয়ার পৈশাচিক বইটি দিয়েছেন, যার মাধ্যমে তিনি অন্ধকার শক্তি অর্জন করেছিলেন। তিনি অনুরোধ করেন যে এটি কোনো বড় আলেমের হাতে হস্তান্তর করার আগে এর ক্ষমতাগুলি সরিয়ে নেওয়া হোক, এবং এতে সকলেই একমত। তারা রহমতের সাথে এখানে থাকার এবং গ্রামবাসীদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এটি দেখানোর মাধ্যমে গল্পটি শেষ হয়। আমি আছি আপনাদের সাথে নয়ন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।